আসসালামু আলাইকুম। ডাইং আর প্রিন্টিং এর ডিফেক্টস। আমরা জানি যে একটা ফ্যাব্রিককে কালারফুল করবার জন্য বা একটা গার্মেন্টসকে কালারফুল করবার জন্য ডাইং আর প্রিন্টিং এর কোনো বিকল্প নাই। আমরা ইনিশিয়ালি যে ফ্যাব্রিকটা পাই এই ফ্যাব্রিকটা হচ্ছে গ্রে কালার থাকে, যেটাকে আমরা বলি র কালার। আসলে র কালারটা এরকম কালার যেটা মানে কালার হিসাবে আমরা কেউ পছন্দ করি না বা আমাদের কাস্টমার সেটাকে কিনতে চায় না। এখন সেই ক্ষেত্রে হচ্ছে যে আমাদের এই যে ফ্যাব্রিকটা আছে বা গার্মেন্টসটা আছে, এটাকে অ্যাট্রাকটিভনেস বাড়ানোর জন্য মানে অ্যাস্থেটিক প্রপার্টি বাড়ানোর জন্য আমাদের ডাইং বা প্রিন্টিং এ যেতেই হবে। এখন ডাইং এর মাধ্যমে আমরা জানি যে একটা সিঙ্গেল কালার আমরা ফ্যাব্রিকের উপর পাই। ফ্যাব্রিকের উপর আমরা একই কালার পাবো, ওয়ান কালার সিঙ্গেল কালার পাবো, যেমন ব্ল্যাক হইলে ব্ল্যাক, রেড হইলে রেড, ইয়েলো হইলে ইয়েলো, গ্রিন হলে গ্রিনই পাবো আমরা। বাট আমরা যদি মাল্টিপল কালার পেতে চাই তাহলে অবশ্যই আমাদের প্রিন্টিং এ যেতে হবে। তো প্রিন্টিং এর মাধ্যমে আমরা মাল্টিপল কালার পাবো। মাল্টিপল কালার বলতে আমরা যদি বিছানার যে বেডশিটটা আছে বেডশিট দেখি, এখানে প্রচুর পরিমাণে কালার থাকে, মানে বিভিন্ন টাইপের কালার থাকে, বিভিন্ন রং ওইখানে থাকে, রেড ইয়েলো ব্লু সব একসাথে থাকে। তাহলে ওই যে এই যে মাল্টিপল কালার এটা যদি আমরা পেতে চাই তাহলে আমাদের প্রিন্টিং এ যাব। আর সলিড কালার পেতে চাইলে মানে একটাই কালার পেতে চাইলে আমরা ডাইং এ যাব। এখন এটা ডিপেন্ড করবে হচ্ছে আমাদের আসলে যারা কাস্টমার, যারা বায়ার তাদের উপর। এখন এই ডাইং বা প্রিন্টিং এটা আমাদের যেহেতু করতেই হবে, এখন এই ডাইং প্রিন্টিং করবার সময় যেটা আমাদের হয় যে ফ্যাব্রিকের এই ডাইং বা প্রিন্টিং এর কিছু ডিফেক্টস আমরা পাই। মানে আমাদের ডাইং যেরকম আমাদের রিকোয়ারমেন্ট থাকে আমরা ওরকম রিকোয়ারমেন্টে ডাইং করতে গেলে হচ্ছে আমাদের অনেক সময় একটু ডিফেক্টস এর সম্মুখীন হয় বা আমরা যেরকম ভাবে চাচ্ছি ওরকম ভাবে না হতে পারে। তো এখন এখানে কি কি প্রবলেম হতে পারে, যে প্রবলেমগুলো পরবর্তীতে আমরা ফাইন্ড আউট করে সলিউশন করে নেব। যেমন যেটা হয় যে কালার ব্লিডিং হতে পারে। কালার ব্লিডিং বলতে আমরা যেটা বুঝবো যে একটা ফ্যাব্রিক থেকে কালার উঠে আর একটা ফ্যাব্রিকের মধ্যে লেগে যাওয়া, এটাকে আমরা বলি কালার ব্লিডিং। এখন আহ, এই প্রবলেমটা বেসিক্যালি হয় হচ্ছে ডার্ক ফ্যাব্রিকের ক্ষেত্রে। ডার্ক যে ফ্যাব্রিকগুলো আছে সেই ফ্যাব্রিকের ক্ষেত্রে কালার ব্লিডিংটা হয়। এখন ডার্ক কালার ক্ষেত্রে কালার ব্লিডিং হয়। তো তার জন্য আমাদের টেস্ট টেস্ট করে নিতে হবে, যেটাকে আমরা বলি ক্রস স্টেনিং টেস্ট। তো যে ফ্যাব্রিক থেকে কালারটা উঠে আরেকটা ফ্যাব্রিকের গায়ে লেগে যায় কিনা। তো এইটা একটা প্রবলেম হতে পারে। দেন আনইভেন শেড হতে পারে। আনইভেন শেড বলতে আমরা চাই যে ফ্যাব্রিকের সব জায়গায় একই রকম কালার হোক, সেম কালার হোক সব জায়গায়, কিন্তু দেখা যায় যে কোথাও একটু লাইট হচ্ছে, কোথাও একটু ডার্ক হচ্ছে। এই যে কালারের ভেরিয়েশন, এটাকে আমরা বলি আনইভেন ডাই। এটা আসলে যখন আমরা চেক করব, এটা বিভিন্নভাবে আমরা চেক করতে পারি। যেমন আমরা মিটার টু মিটার শেড ভেরিয়েশন আমরা দেখতে পারি। মিটার টু মিটার আমরা লেয়ার দিয়ে স্টেপ করে করে আমরা এটা দেখতে পারি। তারপর পাসেস যেটা আছে আনইভেন পাসেস, মানে কোথাও মানে বোঝা যাবে যে একটা জায়গায় একটু লাইট ডার্ক এরকম দেখা যাচ্ছে, এটাকে বলে আনইভেন পাসেস। তাহলে আনইভেন পাসেস হতে পারে, মিটার টু মিটার শেড ভেরিয়েশন হতে পারে আমাদের। আরেকটা হতে পারে রোল টু রোল শেড ভেরিয়েশন। আমরা জানি যে যখন আমরা ফ্যাব্রিক তৈরি করি তখন রোল আকারে তৈরি করি, পরবর্তীতে এই রোলগুলোকে জয়েন করতে হয়। জয়েন করে তারপর একসাথে করে আমরা ফ্যাব্রিকটাকে কালার করব বা প্রিন্টিং করব। এখন দেখা যায় যে এক রোলের ফ্যাব্রিকের সাথে আরেক রোলের ফ্যাব্রিকের কালারে কিছু ভেরিয়েশন হয়। এই ভেরিয়েশনটাকে আমরা বলি রোল টু রোল কালার ভেরিয়েশন। অনেক সময় আমরা পাই ব্যাচ টু ব্যাচ কালার ভেরিয়েশন। মানে এক ব্যাচ, যে সাপোজ এক ব্যাচে 100 কেজি ফ্যাব্রিক ছিল বা 1000 কেজি ফ্যাব্রিক ছিল, আরেক ব্যাচে 1000 কেজি ফ্যাব্রিক ছিল। এই 1000 কেজি ফ্যাব্রিকের কালার আর আরেক 1000 কেজি ফ্যাব্রিকের কালার, এই যে দুইটা ব্যাচ, এখানেও কালারে ভেরিয়েশন থাকতে পারে। তো এইগুলোকে আমাদের চেক করে দিতে হয়। পরবর্তীতে ওইভাবে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে ইনস্ট্রাকশন দিতে হবে যে আমরা আসলে গার্মেন্টসটা কিভাবে প্রডিউস করব, বা এক ব্যাচের সাথে আরেক ব্যাচের ফ্যাব্রিক আমরা ম্যাচ করাতে পারবো কিনা, বা এক ব্যাচের ফ্যাব্রিকের সাথে আরেক ব্যাচের ফ্যাব্রিক একসাথে করে আমরা কাটিং করে গার্মেন্টস করতে পারবো কিনা। তো এগুলা এখান থেকে চেক করে তারপর ইনস্ট্রাকশন দিতে হয়। তো ফ্যাব্রিকের কালারের শেড ভেরিয়েশন যেটা আছে এগুলাকে আমরা অ্যাকসেপ্ট করব না। দেন হচ্ছে স্ট্রেক্স অর স্ট্রাইপ, এটা একটা ফ্যাব্রিকের ফল্ট। এটা আসলে এখানে বলা হয়েছে লিনিয়ার ডিসকালারেশন অফেন কস্ট বাই ফল্টি ডাইং মেশিন। মানে যদি ডাইং মেশিনের ভিতরে তো আমরা জানি রোলার থাকে, ওইগুলোর মধ্যে যদি মানে ফল্টি থাকে, মেকানিক্যাল প্রবলেম থাকে, তাহলে ফ্যাব্রিকের মধ্যে একটা স্ট্রাইপের মতো আমরা শেড পাবো। তো এটা একটা ফল্ট ফল্ট ফ্যাব্রিকের, যেটা ডাইং বা প্রিন্টিং এর মাধ্যমে এসেছে। দেন হচ্ছে কালার স্পট থাকতে পারে বা ডাই স্টেন থাকতে পারে, মানে ডাইয়ের দাগ দাগ
থাকতে পারে। এখানে এই প্রবলেমটা আসলে বেসিক্যালি হয় যে যখন আমরা কেমিক্যাল বা কালার যেগুলো আছে এটাকে ভালো করে সলিউশন করে নেব না, তখন এই প্রবলেমটা হবে। তো আমরা যখন ভালো করে এটা সলিউশন হয়ে যাবে, মানে কোনো দানার মতো থাকবে না, তখন সেই ক্ষেত্রে এই প্রবলেমটা রিমুভ হয়ে যাবে। তো এখানে হচ্ছে যে এই প্রবলেমটা রিমুভ করবার জন্য ডাইসিস্টেন, যেটা হচ্ছে কালারটাকে ভালো করে সলিউশন বানিয়ে নিতে হবে। তারপর সেটাতে আমরা কালার করব, সলিউশন করব, তারপর এটাকে ফিল্টারিং করতে হবে। ফিল্টারিং করে তারপর আমরা মেশিনের মধ্যে দিব। দেন কালার ভেরিয়েশন হচ্ছে লট টু লট কালার ভেরিয়েশন। আমরা জানি যে যখন ইন্ডাস্ট্রি থেকে, মানে যারা আসলে সুতা তৈরি করে, ইয়ান প্রডিউস করে, স্পিনিং ফ্যাক্টরি গুলা আমাদেরকে যখন ইয়ানগুলা দিবে তখন লট আকারে দিবে, যেটা এক লটের ইয়ান, এটা আরেক লটের ইয়ান। এখন যখন আমরা ডাইং করব, যখন আমরা নিটিং করব বা উইভিং করব, তখন আমাদের এই লট টু লট আলাদা আলাদা নিটিং বা উইভিং করতে হয়। এখন আলাদা আলাদা উইভিং করবার পরে বা নিটিং করবার পরে এটাকে আমরা আলাদা ডাইং করব, তারপর হচ্ছে আলাদা আমরা গার্মেন্টস প্রডিউস করব। এটা হচ্ছে নর্মাল নিয়ম যদি আমরা শেডিং ফল থেকে বাঁচতে চাই বা আনইভেন থেকে বাঁচতে চাই। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আহ, এখানে হচ্ছে এখন এই প্রবলেমটা কখন হবে? এই প্রবলেমটা হবে যখন নিটিং যদি এটাকে মিশায় ফেলে, মানে এক লটের ইয়ানের সাথে আর এক লটের ইয়ান মিক্স করে ফেলে, বা উইভিং এর সময় মিক্স করে ফেলে, মানে ফ্যাব্রিক প্রডিউস করবার সময় যদি এটা মিক্সিং হয়ে যায়, তখন এই প্রবলেমটা তৈরি হয়। আবার হচ্ছে যে যখন যদি আমরা রোল টু রোল আবার মিক্স করে ফেলি, তখন এই প্রবলেম তৈরি হয়। এখানে যেটা বলা হয়েছে লট টু লট, মানে এক লটের সাথে ফ্যাব্রিকের সাথে আরেক লটের ফ্যাব্রিকের যে কালারের ভেরিয়েশন, এটাকে বলে লট টু লট কালারের ভেরিয়েশন। দেন হচ্ছে মিস প্রিন্ট। মিসপ্রিন্ট হচ্ছে যখন আমরা তো জানি যে প্রিন্টিং এর মাধ্যমে হচ্ছে মাল্টিপল কালার নিয়ে আসতে হয় ফ্যাব্রিকের মধ্যে। এখন মাল্টিপল কালার যখন নিয়ে আসবো, তখন এই কালারগুলা এমন ভাবে সেট করতে হবে যে কালারগুলা যেন একটা কালারের উপরে না পড়ে, পাশাপাশি পড়ে, মানে যে জায়গায় হচ্ছে অ্যালাইনমেন্ট, যে জায়গায় থাকার কথা, যে জায়গায় ডিজাইন পারপাসে যেখানে যে কালারটা থাকার কথা, ওইখানে ওই কালারটাই থাকবে। তো এখন যদি ওটা না থাকে, তখন আমরা এটাকে বলি মিসপ্রিন্ট। এখানে যেটা বলা হয়েছে যে প্রিন্টেড ডিজাইন ডাজ নট অ্যালাইন কারেক্টলি উইথ দ্য ফ্যাব্রিক গ্রেইন। ফ্যাব্রিকের যে গ্রেইন আছে এই বরাবর ঠিক মতো পারফেক্টলি অ্যালাইনমেন্ট হয়নি। তাহলে আবার এখানে যেটা হয়েছে যে ধরেন যে ডিজাইনটা হবার কথা সেই ডিজাইনটা না হয়ে অন্য ডিজাইনটা করা হয়ে গেছে। তো এরকম অনেকগুলা প্রবলেম এখানে থাকতে পারে, যেগুলাকে আমরা বলি মিসপ্রিন্ট বা অফ রেজিস্টার প্রিন্ট। এটা তো এই ছিল বেসিক্যালি আজকের জন্য। আশা করছি ডাইং বা প্রিন্টিং থেকে কি কি ডিফেক্টস গুলা তৈরি হয় আমরা বুঝতে পেরেছি। পরবর্তীতে ওই ডিফেক্ট গুলো আমরা ফাইন্ড আউট করবো, সেই অনুসারে আমরা কারেক্টিভ অ্যাকশনে যাব।